আমাদের প্রত্যেকেরই একটা বড় চিন্তা ব্যবসা করার জন্য, সেটা হচ্ছে মূলধন কোথায় পাবো। সো এই অনেকে মনে করেন মূলধনই একমাত্র সমস্যা, যেটা না হলে হয়তো ব্যবসা করা যাবে না। হ্যাঁ, মূলধন অবশ্যই দরকার, কিন্তু মূলধনই একমাত্র সমস্যা নয়। এটা আমি আমাদের এই ফাউন্ডেশনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে গিয়ে আমি অনেকবার অনেক গল্পের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি। তবে আপনি যে খুব ছোট একটা মূলধন দিয়ে ব্যবসা শুরু করা যায়, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আমাদের শত শত হাজারো গল্প আপনি আমাদের ইউটিউবে পাবেন, যারা খুবই অল্প টাকা দিয়ে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা খরচ করে দিয়ে শুরু করে এখন লাখ লাখ টাকা ব্যবসা করছে। এরকম অসংখ্য উদাহরণ আমাদের মধ্যে আছে। টাকাটা রিভলভ করতে হয় যেটা। এখন আমি আপনাদের এই মূলধন জোগাড়ের জন্য, আপনি ব্যবসা করেন বা জীবনে কোনো একটা শখের জিনিস কিনতে চান, যা কিছুই করতে চান না কেন, বিশেষ করে ব্যবসা করার জন্যে আপনার মূলধন তৈরি করার একটা পদ্ধতি হচ্ছে সঞ্চয়। আমরা চাইলেই কিন্তু 100 টাকা, 200 টাকা, 500 টাকা সঞ্চয় করতে পারি। সেই সঞ্চয়ের 9টা ধাপ আজকে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে যে অনেকে সিগারেট খান, বিশ্বাস করেন, ছেড়ে দেন। এই সিগারেট আপনার জীবনে কোনো কিছু ভ্যালু অ্যাড করবে না, কোনো ক্ষতি ছাড়া কিছু, কোনো লাভ নাই। অনেকে বলে সিগারেট খেলে মাথা খোলে, এটা খুবই বাজে একটা কথা। এটা আমি যেহেতু নিজে সিগারেট খাই না, সেই জন্য আমি খুব জোর দিয়ে কথাটা বলতে পারছি, এটা খুবই বাজে একটা কথা এবং এটার লাইফে এটার কোনোই প্রয়োজন নাই। এটা একটা বন্ধুদের সঙ্গে মেলামেশা করে বা এটা একটা অভ্যাস তৈরি করা ছাড়া আর কিছুই না। এবং এখান থেকে খুব সহজেই আপনি আপনার শুধুমাত্র আপনার সিদ্ধান্ত, আপনি যেমন উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, তেমনিভাবে আপনি যদি সিদ্ধান্ত নেন কালকে থেকে আমি আর সিগারেট খাবো না, এটা আপনি বন্ধ করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা শুধুমাত্র ইচ্ছে এবং সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে এটা পালন করার কিছু না। সেই টাকাটা কিন্তু আপনি সেভ করতে পারেন এবং আপনি সেই টাকাটা শুধু সেভ করতে পারেন না, আপনি যদি মনে করেন সেই টাকাটা আপনি মানবিক কোনো কাজে লাগাবেন, কাউকে সাহায্য করবেন, কোনো অসহায় গরিব বা কারো লেখাপড়ার দায়িত্ব নেবেন, সেই কাজেও কিন্তু আপনি এই টাকাটা ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন কত খারাপ কাজ থেকে আপনি, যেটা দিয়ে আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেইটা না করে যেটার জন্য আপনার ভবিষ্যতে আরও অনেক টাকা লাগবে, সিগারেট খেয়ে টাকা খরচ করছেন, আবার ভবিষ্যতে আপনার অনেক টাকা লাগবে আপনার শরীরে ট্রিটমেন্ট করতে। তো মানে কত ধরনের সেভিংস এটা না করার কারণে। সো এটা আপনি করবেন না। 2 নাম্বার হচ্ছে, আমরা আমাদের মধ্যে অনেকেই প্রেম করতে হলে গিফট দিতে হবে, এরকম একটা মানে মোটামুটি শর্ত, প্রেমের শর্ত এখন মানে সব জায়গায় হয়ে গেছে। আমি নিজেই অবজার্ভ করতে পারি যে গিফট দিতে হবে, মাসে মাসে খাওয়াইতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে। এই প্রেমের কোনো প্রয়োজন নেই এবং সময় নষ্ট। এখন ক্যারিয়ার তৈরি করার সময় আপনি যদি এগুলো করেন, একসময় দেখবেন আপনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে এবং সে কিন্তু ঠিকই আরেকজন ক্যারিয়ারিস্টিক ছেলে দেখে সে কিন্তু তাকে বিয়ে করে চলে যাবে। সো এই টাকাটা নষ্ট করার দরকার নেই, ক্যারিয়ার তৈরি করেন, প্রেম আপনাকে খুঁজবে। নাম্বার 3 হচ্ছে যে বন্ধুবান্ধবদের সঙ্গে অকারণে আড্ডা দেওয়া। হ্যাঁ, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার খুবই দরকার আছে, এটা এক ধরনের ফুয়েলিং, সমমনা। বন্ধু নির্বাচনটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন বন্ধুদের সঙ্গে মেলামেশা করছেন, যেই বন্ধুত্বের সঙ্গে মেলামেশা করতে গিয়ে, নেশা করতে গিয়ে বা খারাপ কাজ করতে গিয়ে আপনি টাকা খরচ করছেন, না ভ্যালু অ্যাড করার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্যে, স্বপ্নের পথে হাঁটার জন্য আপনি সময় স্পেন্ড করছেন, সেটা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। অকারণে অনেকেই বন্ধুদের সঙ্গে নানান বাজে কাজে বা আড্ডা দিয়ে টাকা পয়সা নষ্ট করেন, সেটা না করে বরং আপনি সেই টাকাটা সেভ করতে পারেন। তারপরে যে মেথডটা বলবো, যে আমরা অকারণে একটু পথ আমরা হাঁটতে চাই না, আমরা রিক্সায় চড়ি বা বাসে চড়ি বা যে কোনো যানবাহনে উঠে পড়ি, আপনি কিন্তু এটা শরীর চর্চাও হয়। আপনি যদি একটু হাঁটেন, টাকাটা কিন্তু বেঁচে যায়। হ্যাঁ, সো 2 কাজ হলো। একটা হচ্ছে মোবাইল ফোনে আমরা অনেক কথা বলে আমরা টাকা নষ্ট করি। টাকাটা কিন্তু বেশিরভাগই বিদেশে চলে যাচ্ছে, কারণ আমাদের দেশে বড় বড় মোবাইল কোম্পানিগুলো সবই বিদেশি কোম্পানি। সো আপনি অল্প কথায় আপনি কথা বলাটা শেষ করেন এবং অনেকেই যে আবারও প্রেমের কথায় আসতে হবে, সারা রাত জেগে কথা বলছেন, দিনের বেলা ঘুমাচ্ছেন,
এগুলো লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না, সেগুলো আপনাকে ডেফিনেটলি এগুলো আপনাকে বন্ধ করতে হবে। তারপরে যে বিষয়টা বলল যে আপনি সেভিং নানানভাবে আপনি টাকা উপার্জন করে সেভ করতে পারেন। যেমন আপনি যদি পার্ট টাইম কোনো কাজ করেন, অনেক ধরনের পার্ট টাইম কাজ এখন পাওয়া যায়, আপনারা জানেন। সেগুলো আমার ভিডিওতে আপনি দেখলে, টিউশনি করে হোক বা অন্যান্য জায়গায় আপনি পার্ট টাইম জব করে হোক, ফ্রিল্যান্সিং করে হোক, নানানভাবে আপনি পার্ট টাইম কাজ করতে পারেন। সেগুলো করে আপনি কিন্তু টাকা সঞ্চয় করতে পারেন। আপনার হয়তো কিছু টাকা সঞ্চয় হয়েছে, এখন আপনার মনে হলো একটা দামি মোবাইল কিনি বা একটা দামি ড্রেস কিনি। ডোন্ট ডু ইট। একটু সময় নেন, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, একটু টাকাটা রিভলভ হোক, তারপরে সেগুলো করা যাবে, তাই না? সো এখনই সেগুলো না করে আরেকটু সময় নেই, একটু সংযম করি, একটু ইচ্ছেটাকে একটু ডেফার করে দেই, একটু দূরে ঠেলে দেই, পরে আপনি সেটা অবশ্যই করতে পারবেন। 2-3 বছর অপেক্ষা করাটা কঠিন কিছু না, সেটা করতে হবে। তারপর আপনি পার্ট টাইম ব্যবসা করতে পারেন, যেটা যে অনেকগুলো ভিডিও এটা নিয়ে আমার দেয়া আছে যে কী কী পার্ট টাইম ব্যবসা আপনি করতে পারেন। বিভিন্ন দিবসে বলেন, বিভিন্ন ফ্রুটসের, আমের সিজন, লিচুর সিজন, এরকম নানান সিজনে, এই যে ভালোবাসা দিবস, রোজার সময়ে, পুজোর সময়, নানান সময় আপনি কিন্তু ছোটোখাটো এই যেই অর্থগুলো জমালেন 2,000, 3,000, 5,000 টাকা, এগুলো দিয়ে কিন্তু আপনি পার্ট টাইম একটা ব্যবসা করতে পারেন। এবং সেই টাকাটা আপনি আবার রিভলভ করে, সেই টাকাটা যেটা লাভ হবে সেটা কিন্তু খরচ করে ফেলবে না, সেটা আপনি জমাবেন, আবার সেটাকে দ্বিগুণ করবেন, 3 গুণ করবেন, 5 গুণ করবেন, এভাবে প্ল্যান করতে হবে। তারপর যারা চাকরি করেন তারা একটা ডিপিএস করতে পারেন। 500 টাকা হোক, 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, এটা জীবনের যে কোনো প্রয়োজনে, শুধু ব্যবসা করার জন্য না, জীবনের যে কোনো প্রয়োজনে আপনি হয়তো একটা গাড়ি কিনতে চাচ্ছেন, বা একটা আপনি হজ করতে চাচ্ছেন, বা আপনি বাচ্চাদের জন্য লেখাপড়ার জন্য, ভবিষ্যতে আপনার বাচ্চা হবে, বিয়ে করবেন, বা বিয়ে করার জন্য আপনি একটা সঞ্চয় করতে পারেন। সো এরকম একটা 500 টাকা করে প্রত্যেক মাসে ডিপিএস করার চেষ্টা করেন। এইগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলো করেছি বলেই বলছি, আমাকে অনেক বড় বড় লিফট দিয়েছে। যখনই আমি কোনো একটা সমস্যার মধ্যে পড়েছি, সেই টাকাগুলো কিন্তু আমাকে সাহায্য করেছে। সো বিয়ের জন্য, ভবিষ্যতে বাচ্চার জন্য, বাচ্চার লেখাপড়ার জন্য, হজ করার জন্য, ব্যবসা করার জন্য, বা বিদেশে কোথাও যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য আপনি কিন্তু এরকম ডিপিএস করতে পারেন। প্রবাসে যারা থাকেন, আমাদের বাংলাদেশের অক্সিজেন যারা প্রবাসী, তারাও আপনারা কিন্তু বেতনের একটা বড় অংশ আপনারা দেশের বাড়িতে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বউ, সন্তানের জন্য আপনারা পাঠিয়ে দেন। সেইখান থেকে আপনি ধরেন কথার কথা মাসে 20,000 টাকা পাঠান, আপনি বলবেন যে এই মাস থেকে আমি 18,000 টাকা পাঠাবো, তোমরা কষ্ট করে যেভাবে পারো চলো। বাকি 2,000 টাকা আপনি সেভ করার চেষ্টা করবেন। ধরে নেন এই টাকাটা আপনার নাই, কিন্তু একটা সময়ে 5 বছর পরে দেখবেন যে এই টাকাটা অনেক টাকা হয়ে গেছে। সো সেটা আপনার কিন্তু একটা ব্যবসায়ের বড় মূলধন হিসেবে কাজ করতে পারে। সো এরকম আমি 9টা কারণ আপনাদেরকে বললাম, উদাহরণ আপনাদেরকে দিলাম, যে উদাহরণগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু সঞ্চয় করতে পারেন। এবং আবারও বলছি, ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না। এই কাজগুলো করে আপনি খুব সহজেই 20,000, 50,000 টাকা বা 1 লাখ টাকা, 2 লাখ টাকা সঞ্চয় করতে পারেন, যেটা দিয়ে ব্যবসা শুরু করার জন্য আপনার একটা দারুণ মূলধন হইতে পারে। এবং তারপরে সেই টাকাটাকে আপনি আস্তে আস্তে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ করতে পারবেন ব্যবসা করার মাধ্যমে। সো আজকে থেকে শুরু করেন। অনেক ধন্যবাদ।